নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটির। তো আজ একটি আপডেট নিয়ে এলাম। মূলত আরও একবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো। মূলত 2 বছর পর কিন্তু এখনও এই শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করলো ত্রিপুরা শিক্ষা বোর্ড। তো ত্রিপুরা শিক্ষা বোর্ডের যে মূল ওয়েবসাইট সেখানে কিন্তু আজকেই মানে মূলত 12 তারিখে পাবলিশড হয়েছে। আমি একটু লেট আপডেট দিচ্ছি একদিনের। তো টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা সেও কিন্তু আপডেট দিয়ে দিল, এবং সেক্ষেত্রে এইখানে নোটিফিকেশনটা দেখা যেতেই পারে যে নোটিফিকেশন ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ ইউজিটি ক্লাস 1 to 5 অ্যান্ড জিটি ক্লাস 6 to 8 আন্ডার এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট। তো নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে ত্রিপুরায় কিন্তু শিক্ষক নিয়োগ হতে চলেছে। আমি মূলত 3 দিন আগে বলেছিলাম। তো সেক্ষেত্রে ত্রিপুরা কিন্তু নোটিশ দিয়ে দিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু দিল না এখনো পর্যন্ত। তো ওয়েস্ট বেঙ্গলে আপনারা কি মনে করছেন সেটা একটু জানাবেন সকলে। তো এবং ত্রিপুরার যে মূল নোটিফিকেশন রয়েছে সেটা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত ডিসেম্বর হয়ে গেল, টেট যে রিক্রুটমেন্ট কিন্তু ত্রিপুরা দিয়ে দিল, তো সেটা এখনো পর্যন্ত বেরোলো না। তো আমরা এখনও আশাবাদী অন্তত ডিসেম্বরে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা বেরোক। তো দেখে নিই, চলুন, যে টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা দ্বারা যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে সেই নোটিফিকেশনটা কি রয়েছে। এবং বলা বাহুল্য এই মাসের শেষেই কিন্তু আরও একটি নোটিফিকেশন আসতে চলেছে, সেটা মূলত বা জানুয়ারি মাসে আসতে চলেছে, সেটা হচ্ছে টেট। ঠিক আছে, টেট ত্রিপুরা নিয়োজিত যে টেট সেইটাও কিন্তু হতে চলেছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম 4th জানুয়ারি 2025, অর্থাৎ 4ই জানুয়ারি নতুন বছর থেকে শুরু হবে, টু 10ই জানুয়ারি অর্থাৎ 10th জানুয়ারি 2025, 4টে থেকে 4টে, ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাভিং পারমানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা ফর সিলেকশন টু দ্য ফলোয়িং পোস্ট আন্ডার এলিমেন্টারি এডুকেশন ডিরেক্টরেট এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অল পোস্ট আর পারমানেন্ট অ্যান্ড প্রিয়র টু প্রভিশন ইন 2 years ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি। তো এখানে মূলত 2 বছরের প্রভিশন রয়েছে, প্রভিশন থাকার পরেই কিন্তু এখানে পার্মানেন্ট হয়ে যাবে এখনো পর্যন্ত যেটুকুনি আমরা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে যে এখানে সিট কত বেরিয়েছে দেখুন। আন্ডার গ্র্যাজুয়েট টিচার সেটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ প্রাইমারি, সেটা হচ্ছে জেনারেলে রয়েছে 571টি, এবং তার পাশাপাশি এসসিতে রয়েছে 187টি, এবং টোটাল কিন্তু সিট রয়েছে প্রাইমারি সেকশানে মাত্র 1099টি, মাত্র 1099টি। এবং গ্র্যাজুয়েট টিচার ফর ক্লাস 6 to 8 সেটা কিন্তু রয়েছে মাত্র 467টি, 467টি কিন্তু রয়েছে। এর মধ্যে রিজার্ভেশন রয়েছে, রিজার্ভেশনের ক্রাইটেরিয়াগুলিও বলে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কী কী যোগ্যতা রয়েছে সেটাও আপনারা দেখে নিতে পারেন। আমি একবার যোগ্যতাটাও দেখিয়ে নিতে চাই, যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যেটা রয়েছে, সিনিয়র সেকেন্ডারি থাকতে হবে অ্যাটলিস্ট 50%, এবং 2 year ডিএলএড থাকতে হবে। সিনিয়র সেকেন্ডারি 2 years ডিএলএড থাকতে হবে, এবং সেক্ষেত্রে নম্বরের একটা বিষয় রয়েছে। সিনিয়র সেকেন্ডারি অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 year বিএলএড লাগবে, ঠিক আছে। আর সিনিয়র সেকেন্ডারি আর ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন, অর্থাৎ যারা আরসিআই স্বীকৃত ডিএলএড করেছেন তাদেরটাও কিন্তু এখানে প্রযোজ্য রয়েছে। এবং গ্র্যাজুয়েশন উইথ 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, 1 year ডিপ্লোমা ইন এডুকেশন আপ টু একাডেমিক সেশন 2024-5 হোয়ারএভার নেম অ্যাজ নোন যা রয়েছে। তো সেক্ষেত্রে ত্রিপুরা এলিজিবিলিটি টেট পাস করতে হবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে কিন্তু এখানেও সি টেটের কোনো গল্প আপাতত থাকছে না, শুধুমাত্র ত্রিপুরার টেট পাস করলেই কিন্তু এটা এলিজেবল রয়েছে। এবং যারা ত্রিপুরার টেট পাস করে বসে রয়েছেন, আমার চ্যানেলে রয়েছেন, তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা অ্যাপ্লাই করুন, আপনাদের চাকরি সুনিশ্চিত করুন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের আশায় আমরা বসে থাকলাম। ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির।